বন্ধুরা কি হয়েছে, বাবা এই যে দেখো একটা গাজর খাবো বললাম, গাজর নিল, এদিকে 30 টাকা পয়সা দিচ্ছে প্লাস চপ। কি করছো মা? কলাই বাটছি কলাই। এই দেখো আমাদের বড়ি হবে, সেই যে সবজির সঙ্গে বড়ি দেয় টেস্ট বাড়াবার জন্য। এই যে দেখছো আমাদের কলেজে এখন আছি, আমার কলেজে থাকার কথা লয়, আজকে ভাইবা আছে, ভাইবাতে জানতেই নেই। তো ইউরিয়ার 10-20 দুটো সার একসঙ্গে মিক্স করে এই পেঁয়াজ বাড়িটা, এই যে দেখছো পেঁয়াজ বাড়িটা ফেটে দেবে আর আমাদেরও কাজ কমপ্লিট হয়ে যাবে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা আর একটা নতুন দিনে সবাইকে স্বাগত, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আমি রুরাল লাইফ ব্লগার। তো আজকে দিনটা শুরু করতে হলো, এই যে দেখো আজকেও সবজি বিক্রি করতে যেতে হবে, আজকে 5 নম্বর দিন, আজকে 5 নম্বর দিন সবজি বিক্রি করতে যাব। তো এই যে দেখো মা রয়েছে, মা গো তাহলে আসছি। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে মার্কেট বেরোবো। তো চলো এই যে দেখো, আর আজকে আছে ধনিয়া পাতা আছে, আর বেথুয়া শাক আছে, এটা বেথুয়া শাক পুরো, এটি শুধু একটা দিয়ে আছে, এটা পুরো বেথুয়া শাক আছে। আর এদিকে আছে এটা পালং। তো পালং, বেথুয়া শাক আর ধনিয়া, এই তিনটে আজকে নিয়ে যাবো। তো চলো বন্ধুরা বাজার যাওয়ার আগে আমাকে দাঁড়াতে হলো। এই যে দেখো আমার সাইকেলটা সবজি চাপানো রয়েছে, কিন্তু বাবা বলছে কফি বস্তাটা মাথায় তুলি একটু জলদি জলদি প্যাক করে দিই, ঠাকুমা তুলতে পারবে না। তো চলো এখন বন্ধুরা, বাবাই আমার থেকে আজকে আগে বাজার যাবে, আমি যেতে পারবো না, আমি কফিটা একটু তুলতে সাহায্য করব। যে দেখো বাবা এই বস্তাটা যে মাথায় নিয়ে যাচ্ছে, ঠাকুমা এটা কর্মতেই তুলতে পারবে না একাই, তো আমি না দাঁড়ালাম তার জন্য। তো ঠাকুমা ঠিক বললাম? তো বন্ধুরা এই যে দেখো বাবাকে বস্তাটা ফিট করে দিলাম। কি কত দাম বলবো? আর বেথা শাক আর পালংটা, পালং ঠিক আছে ঠাকুমা আসছি। তো বন্ধুরা চলো এখন আমার সাইকেল আমাকে রওনা দিতে হবে বাজারের দিকে। বন্ধুরা ফাইনালি বাজারে এলাম। তো এই যে দেখো আমার এইটা হচ্ছে ধনিয়া, আমার এটা হচ্ছে বেথা শাক, আর এদিকে কিছুটা পালং শাক ব্যাগে আছে, আর এইদিকে কিছুটা মেলেছি। তো কিছুটা পালং, ধনিয়া আর বেথা শাক সাজা রাখলাম, আর বাবা চলে আসছে, তোমাদেরকে দেখায়। এই যে দেখো বাবা ফুলকপি নিয়ে চলে এসেছে, বাবাকে যেহেতু চাপাই দিয়ে এলাম তাই টপ করে চলে এসেছে। মানে সবজির দাম বাড়ে নাই, মিনিমাম যেমন রেট ছিল সেমনি রেটই আছে। তো বন্ধুরা কি হয়েছে, বাবা এই যে দেখো একটা গাজর খাবো বললাম, গাজর নিল, এদিকে 30 টাকা পয়সা দিচ্ছে প্লাস চপ। তো এখন বন্ধুরা ঘর চলে যাবো, কেননা ডেলি বাজারে দেরি হচ্ছে, আর বিক্রি করার জন্য একটা লোক থাকলে যথেষ্ট। তো বন্ধুরা এখন ঘর যাবো, একটা বন্ধু রয়েছে, বন্ধুর সাথে ঘর চলে এসছে তাহলে বাবা। বন্ধুরা ফাইনালি আমি ঘর এলাম বাজার থেকে। এই দেখো আমার রনি বুনি আসি যা, আর এদিকে রে পেঁচি, আমাদের পেঁচি রয়েছে। তো এখন ঘর এলাম বলতে, ঘর তো এলাম। এই যে দেখো মা, কি করছো মা? কলাই বাটছি কলাই। এই দেখো আমাদের বড়ি হবে, সেই যে সবজির সঙ্গে বড়ি দেয় টেস্ট বাড়াবার জন্য, বড়ি করিবে। এদিকে কি কলাই বাটা এটা মা? বিড়ি কলাইটা একটু টেস্টে বেশি লাগে। তো এই যে দেখো মিক্সচার মেশিনে কুটছে, আর বড়ি করবার জন্য রেডি করছে বন্ধুরা। তো মা নিজের কাজ করছে, চলো আমি আবার পেট পূজাটা করি এবারে। তো বন্ধুরা এই যে দেখছো আমাদের কলেজে এখন আছি, আমার কলেজে থাকার কথা লয়, আজকে ভাইবা আছে, ভাইবাতে জানতেও নেই। ইংলিশ ভাইবা আছে জানতেও নাই, ইংলিশ ভাইবা তো পড়তেও নেই ঠিকই, কিন্তু প্রেজেন্টে থাকতে হয়। তো আমি জানতেও নাই, আজকে গোয়াল ঘরে বসে আছি। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আর এদিকে এই যে টাকা শুভ আমাকে ফোন করছে, বলছে ইংলিশ ভাইবা আছে কখন বেরে গেছে, ও জিজ্ঞেস করছে। আমি তো ঘরে বসে আছি, আর কি করবো। তারপরে জলদি বেরালাম, আর বাঁকুড়া থেকে তো শুয়োর মোটর সাইকেলে আসি, তাই একটু এখানে শর্ট হয়, তো টাইমে পৌঁছাই গেছি। এই যে দেখো আর একটা বন্ধুর সাথে দেখা হলো, সুমন, ইও মাঝে মধ্যে আমার ব্লগে থাকে। তো বন্ধুরা চলো এখন ভাইবা দিকেই, ভাইবা দেওয়া হয়ে গেলে তোমার সাথে দেখা করবো। ফাইনালি বন্ধুরা ভাইবা দিতে আসছিলাম, ভাইবা কমপ্লিট হলো। ভাইবাতে ভাবছিলাম ইংলিশ মাস্টার আমাদের গাইডে কড়াকড়ি ইয়ার নেবে,
তো যাদের যেমন, তারপরে আমাদের 2-3টা ধরালো, আমি একটা বলেছি আর একটা অর্ধেকটা বলেছি। তো যাই হোক বলছে ভালো বললি, যা আয়, কত নাম্বার দিল না কাটিলে আমি কিছুই জানি না। দেখা যাক রেজাল্টটাতে বুঝাবে রেজাল্ট। বন্ধুরা ফাইনালি কলেজ থেকে বাড়ি ফিরলাম। এই যে দেখো, আর আমার পেছনে বস্তু আসছিল, বস্তু কনদিন করে। আর এই যে দেখো আমার ঠাকুমা আজকে না খোয়ায় পাঠালে। কি হয়েছে ঠাকুমা? ওষুধ খালে? হ্যাঁ, রোদে বসে আছে যে? যা যা যা, ঘরে বসে গা। ঠাকুমার আজকে শরীর খারাপ। এটা 10-26 সার, আর এটা তো ইউরিয়া সার, বুঝতেই পারছো। তো এই দুটোকে আমাকে এখন নিয়ে যেতে হবে বাড়ি, আজকে সেট করা হচ্ছে। সবাই দেখতে থাকো বন্ধুরা, এখন অনেক বাকি। এই দেখো শুধু পেঁয়াজ বাড়ি দিবে বাবা। তো ইউরিয়ার 10-26 দুটো সার একসঙ্গে মিক্স করে এই পেঁয়াজ বাড়িটা, এই যে দেখছো পেঁয়াজ বাড়িটা পুরো সেচ করা হয়ে গেছে। তো এইটাতে এখন ছড়িয়ে দেবে আর আমাদেরও কাজ কমপ্লিট হয়ে যাবে। সার দিয়া বন্ধুরা কমপ্লিট। আর এই যে দেখো ফুলকপি পুরো শেষ হয়ে গেছে, আর 2-4টে ফুলকপি আছে। আর রোদে ফুলকপিগুলোর অবস্থা দেখো, পুরো পাতাগুলো নিচে ঝুঁকিয়ে গেছে, আর ফুলটা উপরে আছে, বুঝতে পারছো তো? এটা ফুলকপির বৈশিষ্ট্য। তো দেখছো ফুলকপি পুরাই শেষ, আর ফুলকপি পুরো শেষ হয়ে এলো। আর একদিন যদি যাই বাজার তাহলে পুরো শেষ হয়ে যাবে। আর এই যে দেখো বাঁধাকপিটা পুরোটা আছে, বাঁধাকপিটা এখনও বাঁধে নাই। তো এটা এখন 5 দিনের মতন দেরি আছে। তবে যদি এটা কাটি দিয়ে এটা বেশি দাম হবে, কেননা এটা ছোট, কিন্তু আমাদের ওজন হবে না, এটা ব্যাপার। বন্ধুরা আমার কাজ কমপ্লিট হলো, আমি সাথ দিতে আইছিলাম বাবাকে। তো বাবা ঘর চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে দেখো আমার পাঠারামকে ইয়ার জন্য একটা কমেন্ট করবে বন্ধুরা, এই নালে আমাকে গুতে মারি দেবে। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করলাম। আর কালকে আসছে আমাদের গ্রামের ক্রিকেট ম্যাচ থাকবে, তার সাথে আছে ভগবত পাঠ হবে, সেটা দেখাবো। চলো আজকের মতো বিদায়, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।